রহমতুল্লাহ বরকাত। আমাদের শিশু কাকা আলামিনের দোকানে এখানে চুলা এই যে ব্রিজ ওখানে শাহজালাল ভাইয়ের বাড়ি একটা কোর এই যে চুলা বসাইছে, এই যে তরকারি নিয়ে আসছে এখানে। তো এখানে গাঁদা গাছ, মরিচ, পেঁপে গাছ, মরিচ গাছ, পুরা নার্সারি। গাঁদা গাছ তো প্রচুর এখানে, মরিচ গাছ, গাঁদা গাছ, পেঁপে গাছ, মরিচ গাছ, ফরেস্ট। এখানে ফরেস্ট বানাইছে। ওইখানে গাঁদা গাছ, গাঁদা গাছের অভাব নেই। আলু গাছ লাগাইছে ব্রিজে, খালের নিচে। রান্না চলতেছে, চুলাত আগুন ধরাইতেছে। একটু সমান করে লইতেন জায়গাটা। আরে সমান কি, আমি টেয়া বুঝে বলেছি কোন গাছ ধরে এটা কি আমি তরাতে যুক্তি করা? আমি টেয়া লোক গেলে আমার টেয়া বুঝার চিন্তা ভাবনা আমি করা, কোনটা খরচ করা। নজরুল ভাই তো কইছি দিব, কইছে দিলে একদম আমার টেয়া আমি বাস করা। আমি যে মেহনত করে দিলেছে না, মানুষটা করায় এন বইলে তো একটু সমান আছিল জায়গাটা, চুলাটা না মানুষের খাওয়াই চালাতে দেওয়া। ধরছে তো চুলা আমার দিলে রাতে রোজ মাইরা মেরা তো উস্তাদ শিক্ষিত লোকের খাওয়া, চুলা ধরে গেছে শিক্ষিত লোকের খাওয়া। 18,000 টাকা বেতন আলাপ করতেছে প্রেসিডেন্ট আইব খানের বেতন না আমার। প্রেসিডেন্ট আইব খানের 18,000 টাকা বেতন আমার, 12,000 টাকা বেতন তোর দিয়ে 15,000 করছে আমার বেঁচে কিনা। $15,000 তোর দিয়ে আমার চোখের সামনে নিচ্ছে নিয়ে এত বছর টাকা পয়সা জমাইছে ব্যাংকে ট্যাঙ্কে জমাই তোর দিয়ে মেরে লইছে। ব্যাগ কি আবার চুরি ব্যাগের মধ্যে কত কিছু থাকতে পারে। এটা তোর এত তদন্ত করণের কি? তুই কোন জ্বর সাপ? না না তো এই ব্যাগটার ভিতরে কি না, এটা তদন্ত করার কি? আর ব্লেন্ডের ভিতরে বুঝে খাইয়া খাইয়া আর ব্লেন্ডে ঘুরানো থাকে নাই না না। তলে আমি যদি খেত বেচতারি হেইটার তলে হেইটার মধ্যে একটা হোটেল করা, আর ই যেন তাইরে জায়গা দেন দুইটা হিরে গেছে তাই। আচ্ছা, এটা এর নামে আর হি যেন জায়গা দেন ও নল এতে যাইয়া ভবন করতে নল চমনিতে ওইটার জায়গা দামি গেল। আর এটা এরপরে কাজ সাইয়ারজি যদি বেচে মাইলারজি হিগারও জায়গা করে দেবে। আমি কি নাম গেলি নারী গেলি কি না? তো এন কি ইয়া এই জায়গা দলিল করে দিবেন হ্যাঁ নামে? ওই কার নামে? ইরাকাশিরের নামে। কোন জায়গাটা এটা? এটা বিশ্ব কমিটি, আমি বিশ্ব শিশু। এই জায়গা আবার দলিল করে দেন কেমনে? যারা দলিল করছে তারা ওটাতে তুলে নিয়ে বাইরে নাম দাও। এই লাইনে যারা কোদাল লাগাইতেছে এই স্বর্গ কোনো ভাব দিকে অঞ্জন বেঁচে বেঁচে খা এটা হোতাতে তুলে নাম দাও বাঁচলে। আল্লাহ যদি বাঁচায় হোতাতে তুললে নিয়ে আরে কাগজ যদি ধরবো আমার দাদার বসাটা আমি বেচছি না, তুই আইলি কেমনে? তারে ধর ধর। আমার মার ক্ষতি না আমি বেচছি না, কে আমার মার ক্ষতি না বেচছে কেমনে? তারে ধর ধর। এটা নিজে নিজে তুই ধরা করবা। আমার বাবার দিলে লয়ে লয়ে বিচারব সিং ধরে রয়েছে। আমি একজনের কজন বিচারে ধরতাম না, রেকর্ডে সিরিয়াল ভাবে কুটবাড়িতে তো ভাইলপত্র বিচারে আইব, অবশ্যই ডাহা ভাইলপত্র বিচারে আইব, আইব সিদ্ধান্তে ভাইলপত্র বিচারে আইব। আমি যোগাযোগ দিতে হলে নাই তো আইতো আমাদের যোগাযোগ অফ যোগাযোগ করতে হইব। আমাদের ছড়াই ভরা আমার ছড়াই। এই যে শিশু কাকার এই আলামিনের দোকানের তলে আমাদের শিশু পাগলা এখানে রান্না করে। এই যে ব্রিজের নিচ যারা প্রবাসী আছেন তারা হয়তো এই জায়গাটাকে মিস করতেছেন। এই যে শাহজালাল ভাইয়ের বাড়ি দেখা যায়, আর এটা মসজিদ, ওইটা বাড়ি। হ্যাঁ, এটা কি? আমার মার বাড়ি, আমার বাবার জায়গা।
ও ইয়ার এক কল জায়গা আমি বোকা গাছি পুরে আপনার মার বাড়ি না আপনার বাপের জায়গা? বাবার জায়গা ইয়ার এক কল জায়গা আমি বোকা গাছি পুরে হ্যাঁ আমার বাপ দাদা বিয়ে সারস করতে হ্যাঁ। ভাই ভদ্র বন্ধ করে রাখতে কোনটা? খালি তো নাতি আই ভদ্র বন্ধ করে রাখে একালি ওই ঘাস লাগা আমার যেটা আইয়ে রেখেছে তার বাবা কর খালি কেরুতে দিয়ে একালি ঘাস করে রাখা বেতন খালি কেরুতে দিয়ে কাছে ও তো আমার চাচা এখান দিয়ে এখানে রান্না করতেছে। আর আপনারা দেখবেন কোথায় থাকে। এই যে এখান দিয়ে যায় এই খালের তলা দিয়া, এই যে দোকানপাট এখানে রাস্তার সাথে, এটা হলো খালের নিচে। আমি চলে যেতেছি, ওইটা যাই এই দিক দিয়ে কত ময়লা সয়লা, এদিক দিয়ে কাজ ভাঙা অনেক কিছু, কেমনে যে আসে আমি আসতে পারি নাই। এই যে দোকানগুলা এই যে দেখা যায় এখান দিয়ে যায়। বাহ, এই যে ওইটা আসলাম, উনি থাকে ওইখানে, আপনাদেরকে নিয়ে দেখাইতেছি। আমাদের বাড়িতে থাকে। আমার ফুফা তুমি একটি ঘর উঠে দিছে, একটি রুম উঠে দিছে। এইখানে উনি এইখানে থাকে। এই হইলো ওনার রুম, এটা হইলো ওনার রুম আমাদের বাড়িতে, এটা উঠাই দিছে। আর ভিতরে আগে রান্না করতো, এখন ওখানে করে। আর এখানে নাকি তরকারি গরম করে রাত্রে। এই হইলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা প্রবাস থেকে দেখতেছেন, আশা করি ভিডিওটা আপনারা দেখে আনন্দ পাইবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। এই হলো আমাদের ফজু মিয়ার চা স্টল, এই হলো বাজার। তরকারি দোকানদাররা এখনো বসে আছে, আরেকজন চলে গেছে। এই হইল অবস্থা। এই যে আমার বড় ভাই এবং বিল্লাল কোট মিস্ত্রি বসে আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা টাটা।